জামাত ইসলাম যারা করছেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হয়। এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে, বুঝতে হবে ওটা ভণ্ড। তাবলীগ যারা করছেন করেন, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা না, জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই। কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশের দ্বীন কি করে কায়েম হয়। দ্বীনের জন্যই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। জামাত ইসলাম যারা করছেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হয়। এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে, বুঝতে হবে ওটা ভণ্ড। সূরা শূরার 13 নম্বর আয়াত তার দলিল, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ইলা আখিরি আয়াত। এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে। হযরত নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। হে নবী, আপনাকেও আমি বললাম আনাকিমুদ্দিন, আপনি দ্বীন কায়েম করেন। এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি বলেন বলেন। নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, সামনে রোজা, রোজা রাখা যেমন ফরজ মনে করেন, দ্বীন কায়েম করা আপনাকে ফরজ মনে করা লাগবে। কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দ্বীন কায়েম হোক, নবীজি বলেন সে মরবে, কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে। আরে ভাই, আপনি তো মুনাফিক হয়ে মরছেন, আপনি নামাজ দিয়ে কি করবেন, রোজা দিয়ে কি করবেন? দ্বীন কায়েম করার জন্যে আমি শহীদ হতে হলেও হব, এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয়, ও মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মরা কঠিন, মুনাফিক হয়ে মরবে। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। দুনিয়ার যত নবীকে আল্লাহ মুজিজা দিলেন, তাদের মুজিজা তাদের জীবদ্দশা পর্যন্ত ছিল। জীবন শেষ, মুজিজার কার্যকারিতা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুজিজা জীবন শেষ হওয়ার পরও এখনো শেষ হয়নি। যতদিন কিয়ামত না হবে এই মুজিজা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওষ্ঠের বিষয়ে কথা বলছিলাম কেন? আল্লাহ পাক বলেন ফাজারুহা, তাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, সে জমিনে খেয়ে বেড়াবে, তাকে নিষেধ করতে পারবা না। ওটা তো ১৫০০ না, হাজার হাজার বছর আগের কথা। বর্তমানে এখন আমাদের কাছে আল্লাহর যে আয়াত আছে তার নাম কোরআন। কোরআনে কার আয়াত? বলেন বলেন। এটা যদি মুজিজা মনে করেন, এ কোরআন আল্লাহর এই জমিনে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা বলবে। কথা বলেন। এটা যেখানে ইচ্ছা যাবে, যেখানে যা করা দরকার কোরআনের, সেখানেই কোরআন তাই করবে, কেউ বাধা দিতে পারবেন না। যদি খারাপ ইচ্ছা নিয়ে, উদ্দেশ্য নিয়ে এর কাছে কেউ আসেন, আল্লাহ কিন্তু ছাড়বে না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, ওদেরকে যেমন গ্রাস করেছিল আমাদেরকেও করবে। সুতরাং আল্লাহর এই মুজিজা নবীর মাধ্যমে আমরা যেটা পেয়েছি, আমাদের দায়িত্ব ৯৬ ভাগে মুসলমানের দেশে এটা ওপেন করে দেওয়া। যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা বলবে, যা ইচ্ছা করবে। কারণ এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, এটাকে আইনও চলবে আমি আল্লাহ। আল্লাহর নিদর্শন নবীজির এই শ্রেষ্ঠ মুজিজা, একে যদি মর্যাদা মূল্য দিতে চায়, শুধু পড়ে সোমা খেয়ে মাথার উপরে রেখে দিলেই হবে না। এটা নিয়ে যাওয়া লাগবে, ৫০০ আইন আছে, এর ৫০০ আইন নিয়ে যাওয়া লাগবে আমাদের একেবারে উপরে। কথা বলে না কেন? ছোট্ট কথা বলছি, দুনিয়ায় যত নবী এসেছিল, প্রতিটি নবীর ভেতরে হয়তো মাসলা মাসাইল কিছু শরীয়তে কম বেশি ছিল, কিন্তু আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত একটা বিষয় সবাই একমত ছিল, আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মতপার্থক্য, দলাদলি, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং এই দেশে যারা পীর সাহেব আছেন, আপনি করেন দরবার,
হাজার হাজার মুরিদ তৈরি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এদেশে কায়েম করা লাগে। যদি এই কর্মসূচি নিয়ে আপনি না তৈরি হন, না গিয়ে আসেন, বুঝতে হবে ও দরবার ভণ্ডের দরবার।